হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, টাটা স্টিলের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের নিয়োগ শুরু হলো। এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আবেদন করতে গেলে তোমাদের মে মাসের 20 তারিখের আগে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো টাটা স্টিলের তরফ থেকে, যেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার 1 অফ পার্মানেন্টলি রোলস অফ টাটা স্টিল লিমিটেড। তো তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট রোলস মানে পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার, আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 30 তারিখে। তো দেখো তোমাদের এখানে কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের যদি 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা করা থাকে ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা মেকানিক্যাল অথবা প্রোডাকশন অথবা মেটালার্জিক্যাল, এইগুলোর ওপরে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এটা যে কোনো স্ট্রিম থেকে যদি করে থাকো, মানে যে কোনো ইনস্টিটিউট থেকেই, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইন ইলেকট্রনিক্স অথবা তোমাদের যদি মেচারটনিক্স ফ্রম আরডি টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার জামশেদপুর থেকে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে JN টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার গোপালপুর থেকে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেম ট্রেডের উপরে টাটা স্টিল টেকনিক্যাল ইনস্টিটিউট বুরমানিসের থেকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা, মিনিমাম কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট ওয়ার্কের ওপরে। আর যদি তোমাদের বলা হয়েছে প্রেফারেবল বা তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে যদি টাটা স্টিল থেকে যদি তোমাদের এক্সপিরিয়েন্স করা থাকে বা তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে টাটা স্টিলের তরফ থেকে, তাহলে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। না থাকলেও তোমরা যদি 3 বছরের যে কোনো জায়গা থেকে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড। তোমরা যদি কোনো জায়গা থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপও করো, সেটাও কিন্তু এই 3 বছরের পিরিয়ডের মধ্যে যুক্ত হবে। তারপরে বলা হয়েছে মার্কস, তো তোমাদের এখানে মিনিমাম 55% মার্কস কিন্তু লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 50% মার্কস থাকলেই আবেদন করতে পারবে। তারপরে রয়েছে দেখো এজ লিমিটের কথা বলা হয়েছে, তোমাদের যদি 1 মে 2006 থেকে 1 মে 1984 সালের মধ্যে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে স্যালারি প্যাটার্ন, তো দেখো তোমাদের এখানে স্যালারি থাকছে, বেসিক পে থাকছে 17,530 টাকা, এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। এইভাবে তোমাদের পার ইয়ার CTC দাঁড়াচ্ছে এখানে 5.6 লাখ কিন্তু পার মান্থ পার ইয়ার CTC দাঁড়াচ্ছে। তো তারপরে এখানে তোমাদের বলা হয়েছে সিলেকশন কিভাবে করা হবে। তো সিলেকশনের ক্ষেত্রে দেখো তোমাদের বলা হয়েছে একটা রিটেন টেস্ট হবে আর একটা ইন্টারভিউ হবে, আর সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে এলিমিনেশন স্টেজ থাকছে, অর্থাৎ দুটো নাম্বারই কিন্তু তোমাদের যেটা থাকছে এটা কিন্তু যুক্ত হবে। আর যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো বা যদি তোমরা টাটা গ্রুপ কোম্পানির যদি এমপ্লয় হয়ে থাকো, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে NOC দিতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমরা যখন আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু তোমাদের ফিট হতে হবে। তো তারপরে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। আবেদন তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে পারবে টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অথবা তোমরা কিন্তু এখানে যেই অ্যাপ্লাই করার ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখানে গিয়েও তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চাইলে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
তো এই ওয়েবসাইটে আসার পরে অ্যাডভার্টাইজমেন্টে যেতে হবে তোমাদের। অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার পরে দেখবে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ভ্যাকেন্সি ইন টাটা স্টিল, এভাবে দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কবে রিটেন টেস্ট হবে, তার ডেট কবে দেওয়া হবে। তো এর ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, এর ডেট এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে পরে, তাই অবশ্যই কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার চেক আউট করতে হবে। তারপরে রয়েছে লাস্ট ডেট, কবে ফর্মটা লাস্ট ডেট রয়েছে। তো তোমাদের এখানে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট রয়েছে মে মাসের 20 তারিখ। তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু মে মাসের 20 তারিখের আগে অ্যাপ্লাই করে দেবে। লাস্ট ডেটের অপেক্ষা একদম করবে না যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো এবার দেখে দিচ্ছে তোমাদের প্লেসমেন্ট এরিয়া কোথায় থাকবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য লোকেশন অফ পোস্টিং উড বি উড়িষ্যা। তো তোমাদের কিন্তু উড়িষ্যাতে পোস্টিং লোকেশন থাকবে। এছাড়াও কিন্তু বলা হয়েছে পোস্টিং লোকেশনের ক্ষেত্রে যে কোনো জায়গায় টাটা স্টিলের যেখানে যেখানে অবস্থিত রয়েছে যে কোনো আদার লোকেশনেও কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। তো টাটা স্টিল কিন্তু বেশিরভাগ ভালো জায়গাতেই আছে, তো তোমাদের সেই নিয়ে চিন্তা করার কিন্তু কিছু কারণ নেই। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। একদম পার্মানেন্ট পোস্টে ভালো তোমাদের কিন্তু স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। টাটার নাম তোমরা প্রত্যেকেই জানো, টাটার সম্বন্ধে আর কিছু এক্সট্রা করে বলার দরকার নেই। এখানে কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে ছুটি পেয়ে যাবে, স্যালারি, অন্যান্য বেনিফিট, এইচআরে সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয় টাটার তরফ থেকে। একটা গভর্নমেন্ট চাকরিতে যেই ধরনের সুযোগ দেওয়া হয়, যেই ধরনের স্যালারি দেওয়া হয়, সেরকমই কিন্তু দেওয়া হয়। আর এখান থেকে সবথেকে ভালো বিষয়, এটা এমন একটা কোম্পানি যেখান থেকে কর্মী ছাঁটাই কিন্তু করা হয় না। একটা ভালো সুযোগ তোমাদের কাছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।